আমিও খেয়াল করেছি চারিদিকে যেন সোনার ঝলকানি, দাঁত দাঁতে ছড়াছড়ি, একেবারে নতুন আমদানি। বাড়ির চারদিকে কি মিষ্টি গন্ধ, একেবারে মোমো করছে। একদিকে কস্তুরী আতর, অন্যদিকে কত রকম ফুলের বাহার, নানা সুগন্ধে বাড়ি একেবারে শান্তি গেছে। শুনেছি ও বাড়িতে নাকি একজন পয়সাওয়ালা, দেখতে ভালো, সুন্দরী মেয়ে ছেলে থাকে, তবে চোখে আজ পর্যন্ত দেখলাম। আমি দেখেছি, নিজে চোখে দেখেছি, অতি সাধারণ বেশভূষা, কিন্তু সুন্দরী, মনে হয় যেন খানদান ঘরের মেয়ে। আমার ওই ছোট্ট হাত দেখার মতন যেন না। কি যে বলো না, নিজের সত্যে তো আর বিশ্বাস করতে পারি না। সেবার তো নিজের ছবি দেখেছিলি। ওসব কথা বাদ দে। আমি এখন একটা নতুন খবর দিই। হাতে আবার অন্য রহস্যের গন্ধ আছে। আমাদের নবকুমারের ওই বাড়িতে যাত্রা আছে। নাকি নবকুমারের পরিজনে কেউ না তো? তাহলে তো বলবি নেই না, কিন্তু যদি অন্য কিছু হয় পাত্তা লাগাতে হবে। সেদিন বড্ড বেইজ্জতি হয়েছিল। আর পাত্তা লাগাতে হবে, পাত্তা লাগাতে কি আবার অন্য কোনো কেলেঙ্কারি মধ্যে তাহলে ছেড়ে দেবো বলছো? আরে ছাড়তে হবে না, ছাড়তে হবে না। যদি পাতা চাপা মিষ্টা হয় তবে তার গন্ধ ছড়াতে বেশিক্ষণ সময় লাগে। আমার সময় আছে, এদিকে আসছে, এদিকে চল 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 হুজুরাই আপনার হলো, আমি তৈরি। হুজুরাই, হুজুরাই, আমাকে চেনা যায়? তার সাধ্য আপনাকে চিনে, তা কত পুরুষের বেশি? কোনো কথা নয়, আমি চলতাম একা। সে আমারও তো আপনার সঙ্গে যাওয়ার কথা। সেই জন্যই তো তোকে আসতে বলেছি। জঙ্গলে ঢোকার মুখ পর্যন্ত আমাকে আড়াল করে এগিয়ে দিয়ে আসবি, তারপর আর নয়, কেউ সঙ্গে আসবি না, আমি একা যাব। বেশ, চলুন তাহলে। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা? আপনার উদ্দেশ্য কি? আমি ওই নারীর সঙ্গে আমার স্বামীর বিচ্ছেদ ঘটাতে চাই।